গুড মর্নিং এভরিওয়ান। রাধে রাধে। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। সকাল সকাল চান করে রেডি হয়ে গেছি। অনেক দিন ধরে আমি ভিডিও দিইনি। আমার লাইফে একটা নতুন জার্নি আবার স্টার্ট হয়েছে। আস্তে আস্তে সেই কারণেই ভিডিও দেওয়াটা বন্ধ হয়ে গেছিলো। মানে ভিডিও করার টাইম পাচ্ছিলাম না বা টাইম ম্যানেজ করতে পারছিলাম না। আরও একটা কথা সকলকেই কি, এটা আগেই বলা উচিত ছিল বা বলতাম, বাট আমার বলা হয়নি। কি আমি প্রথমেই যখন ইউটিউব স্টার্ট করেছি, জাস্ট কিছুদিন হয়েছে, যারা আমার ভিডিওগুলো দেখেছে তারা সকলেই জানো। তো এর আগের ভিডিওগুলোতে আমি বলেছিলাম যে আমি একটা চ্যালেঞ্জ নিচ্ছি, কিন্তু সেটা হচ্ছে না। কেন কি টাইম ম্যানেজ হচ্ছে না। এই যে বললাম, নতুনভাবে সব কিছু শুরু করতে হচ্ছে, একটা নতুন লাইফ শুরু হয়েছে আবারও। তো সেই কারণে সেটা নিয়ে আমার ভুল হয়ে গেছে। প্রথম যারা ইউটিউবে আসছে তাদের তো এরকমভাবে কোনো ভিডিও স্টার্ট করাই উচিত না, কারণ সেটা পসিবল হয় না করা। কেন কি প্রথম এসে জিনিসটাকে জানতে বুঝতে অনেকটা টাইম লাগে, যেটা আমি প্রথমে বুঝতে পারিনি। তো সরি এরকমভাবে একটা হুট করে চ্যালেঞ্জ টাইপের ভিডিও বলে দেওয়ার জন্য, বাট সেরকম কিছুই না। আমার স্টাডি ভিডিও যেরকম করতে থাকছিলাম অমনি করার চেষ্টা করব মাঝে মাঝেই, বাট এরকম কোনো চ্যালেঞ্জের কোনো ব্যাপার নেই, ঠিক আছে? মানে এরকমটা পসিবল হচ্ছে না এখন। হয় এটা করতে গেলে তো রেগুলার একটা ভিডিও দিতে হবে, একটা টাইম ম্যানেজ করতে হবে, একটা টাইমে ভিডিও দিতে হবে, আর সেটা আমার শিডিউল এমন হয়ে গেছে কি পসিবল না। তো চলো আজকে সারা দিনটাই চেষ্টা করব যতটা পারবো শেয়ার করার। আর একটা জিনিস, আচ্ছা একটা কথা বলো তো, পৃথিবীতে সবথেকে সুন্দর জিনিস কি? ফুল। তো এটা তো ফুলেরই সিজন। তো এই টাইমে সুন্দর সুন্দর কিছু ফুল যেগুলো আমার চোখে পড়েছে, সেগুলো তোমার সাথে শেয়ার করতে চাই। সেগুলো দেখতে থাকো, আর আজকের দিনটা যতটা পারবো শেয়ার করার চেষ্টা করবো তোমাদের সাথে, যা যা করছি আর কি। তারপর তাড়াহুড়ো করে রেডি হয়ে বাস স্ট্যান্ডে এসেই দেখি বাসই আমার জন্য ওয়েট করছে। তো বাসে চেপে পড়েছিলাম আমার গন্তব্যের উদ্দেশ্যে। তার কিছুক্ষণ পর আমি নেমেও গেছিলাম। এই যে টোটো নিয়ে নিয়েছি, এই হচ্ছে আমার কলেজের রাস্তা। এরপর আমি চলে যাচ্ছি কলেজ। আর এখন চলছে টিফিন আওয়ারে বেরিয়ে দেখি খুব সুন্দর একটা রোদের মধ্যে গাছগুলো দুলছে, যেগুলো খুব সুন্দর লাগছে দেখতে। আর এই যে এরা সব বেরিয়ে পড়েছে এই বাগানটার মধ্যে ফুলগুলো দেখতে, নিজেদের মধ্যে গল্প করতে, ছবি তুলতে, আরও যা যা করে আর কি টিফিনের সময়। তো সবাই যে যার মতো টিফিনের টাইমটা এনজয় করছিল। আর আমাদের ক্লাসটা যেহেতু ওপরে, তো আমি একটু নিচে নেমে চলে এসেছিলাম সব কিছু দেখতে। আর এই দেখা একটা হলুদ সুন্দরী, আমি যদি খুব ভুল না হয় এর নাম সম্ভবত ক্যালেন্ডুলা হবে। এবার তোমরাই জানিও ঠিক কিনা। তো চলো আরও কিছু নতুন নতুন সুন্দরীদের সাথে দেখা করায় তোমাদের। আগেই বলে দিই, এখানে ভ্যারাইটিস ফুল আছে। আমি কিন্তু এত ফুলের নাম জানি না, জাস্ট দেখছিলাম আর ভালো লাগছিল আর ব্যাস ভিডিও করে নিয়েছি। কিন্তু আমি নাম কোনো ফুলের সেরকম ভালোভাবে জানি না। আর এই যে দেখো, এগুলো হচ্ছে মিনি গোলাপ। কোনো বড় থোকা গোলাপের থেকে কিন্তু কম সুন্দর না এগুলো। ফুলের শুধু কালারগুলো দেখছিলাম আর মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। এত অসাধারণ কালার সব, এক একটা ফুলের। বাহারি ফুল, বাহারি, প্রত্যেকটা ফুল অসম্ভব সুন্দর। আর এই সুন্দরতার পিছনেও আছে একটা অসম্ভব পরিশ্রম। আর এই যে দেখো, দুজন কলেজ স্টুডেন্ট একটা টব নিয়ে এসছে। তারা দুজন মিলে মাটি নিচ্ছিল একটা নতুন গাছ আবার নতুনভাবে লাগানোর জন্য।
আর এই যে দেখো, এই সেই পরিশ্রমী মানুষটা যার পরিশ্রমের জন্য আমরা রোজ রোজ এত সুন্দর সুন্দর রঙের বাহার দেখতে পাচ্ছি। যে সেই মুহূর্তেও জল দেওয়ার কাজে ব্যস্ত ছিল, এই কাজগুলোতে সুন্দর সুন্দর ফুলগুলোকে ফুটিয়ে তোলার জন্য। তো আজকের মতো আমার দিন এখানেই শেষ। তো দিন শেষে বাড়ি ফিরে গেছি, তারপর ফ্রেশও হয়ে গেছি, খাবারও খেয়েছি কিছু, আর এরপর চলে এসেছি নিজের রুমে। আর এবার খুব একটু রেস্ট, কারণ জার্নিটা ভিডিওর অনেক আগে থেকে শুরু হয়েছে, যেগুলো আমি ভিডিওতে আনতে পারিনি। এবার এই বইটা আমি কিছুক্ষণ পড়বো, আর এই বইটা পড়লে না আমার খুব শান্তি ফিল হয়। আর এই বইটা আমাকে গিফট করেছে আমার দাদা কাম ভাই, মানে নামে ভাই কিন্তু কাজে দাদা, নাহলে কি আর এরকম একটা বই গিফট করতে পারে বলো, তোমরাই বলো। তো চলো এই বইটা পড়ে আমি একটু রিল্যাক্স হই, আর তোমাদেরকে জানাই শুভরাত্রি। তো আজকের কাহিনী তো এখানেই শেষ, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুনভাবে।